আসসালামু আলাইকুম। এক্সপ্লোরার মাহমুদুল হাসানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি রংপুর ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে। আজকের পর্বে থাকছে রংপুরের সবচেয়ে জনপ্রিয় স্পট চিকলি ওয়াটার পার্কের বিস্তারিত ভ্রমণ গল্প, যেখানে রয়েছে চমৎকার ঝর্ণা, ওয়াটার গার্ডেন, বোট, সুবিশাল ফেরিস হুইল সহ আরও অনেক কিছু। চলুন তাহলে শুরু করা যাক। শাপলা চত্বর কিংবা শহরের যে কোনো প্রান্ত থেকে জনপ্রতি মাত্র 10 থেকে 20 টাকা অটো ভাড়া দিয়েই চলে আসতে পারেন চিকলি ওয়াটার পার্ক, যা রংপুর চিড়িয়াখানা রোডের হনুমানতলায় অবস্থিত। এটি হচ্ছে পায়রা চত্বর, যার পাশ দিয়েই আমরা যাচ্ছি। একটু এগোতেই চোখে পড়বে রংপুর পুলিশ লাইন্স, যার পাশেই এই চিড়িয়াখানা রোড ধরেই আপনাকে যেতে হবে চিকলি ওয়াটার পার্ক। একটু এগোতেই হাতের ডান পাশের চোখে পড়বে দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় রংপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 21.51 একর এলাকা জুড়ে রয়েছে। 5 বছরের ঊর্ধ্বে সবার জন্য প্রবেশ ফি মাত্র 25 টাকা। ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, চাইলে এখানেও ঢু মেরে যেতে পারেন। আমি এখন রংপুরের সবচেয়ে জনপ্রিয় স্পট চিকলি ওয়াটার পার্কে। তো চলুন ঘুরে দেখা যাক এই চিকলি ওয়াটার পার্কে আসলে কি কি রয়েছে। চিকলি ওয়াটার পার্কে ঢুকতেই পাশে পড়বে টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে যেতে হবে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই চোখে পড়বে মন ভোলানো এক সুবিশাল লেক, যেখানে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো একটি ওয়াটার বোট নিয়ে ভেসে বেড়াতে পারেন লেকের মাঝে, উপভোগ করতে পারেন অপার্থিব সৌন্দর্য। চলুন সামনের দিকে যাওয়া যাক। মূল থিম পার্কে প্রবেশ করতে আপনাকে আবার এখান থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, যা আমার কাছে একদমই ভালো লাগেনি। তারা চাইলেই এটা একবারেই করতে পারত। মূল থিম পার্কে প্রবেশ করতেই চোখে পড়বে সবুজে ঘেরা এই পার্কের নান্দনিক প্রশাসনিক ভবন। এর পাশেই রয়েছে চিকলি ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট, যেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে খেতে পারবেন। পার্কে আগত অতিথি, বিশেষ করে যারা এখানে থাকবেন, তাদের পরিবহনের জন্য রয়েছে এই গল্ফ ইলেকট্রিক কার। প্রশাসনিক ভবনের ঠিক অপোজিটেই রয়েছে লেকের প্রবেশপথ। এখানে স্পিড বোট, ট্রাই রিক্সা, ওয়াটার বাইসাইকেল ছাড়াও আরও অসংখ্য বোট রয়েছে, যা ভাড়া করে ঘুরে দেখতে পারেন লেকের সৌন্দর্য। এখানে ভাড়ার তালিকা দেয়া আছে। আমার কাছে সার্ভিসের তুলনায় দাম অনেক বেশি মনে হয়েছে। চলুন এবার পার্কের সবচেয়ে আকর্ষণীয় ওয়াটার গার্ডেনের ঝর্ণা উপভোগ করি। এখানে রয়েছে নানা প্রজাতির মাছ। এটি সেই মনোমুগ্ধকর ঝর্ণা। পাশেই রয়েছে সেলফি জোন। রয়েছে ব্যক্তিগত যে কোনো অনুষ্ঠান করার আয়োজন। পার্কটি উন্নয়নের কাজ এখনো চলমান।
পুরো পার্কটি সবুজে ঘেরা, যা আমার কাছে সত্যিই দারুণ লেগেছে। ভেতরে রয়েছে সুভিনিয়র শপ। চারপাশে বিভিন্ন ফলজ গাছ ছাড়াও আরো অসংখ্য গাছ দিয়ে পার্কটিকে সাজানো হয়েছে, যাতে দেখে মনে হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি পার্ক। লেকের উপর রয়েছে বসার চমৎকার ব্যবস্থা, যেখানে বসে অনায়াসে একটি বিকেল পার করে দেয়া যাবে। বাচ্চাদের জন্য রয়েছে টয় ট্রেন, আরো অসংখ্য বিনোদন ব্যবস্থা। কিডস জোনের পাশেই রয়েছে মিনি কফি শপ ও রেস্তোরাঁ। রয়েছে দানব আকৃতির ফেরিস হুইল। ফেরিস হুইলে চড়তে হলে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। পার্কে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে আধুনিক থাকার ব্যবস্থা। এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে 8000 টাকা, সাথে থাকবে ব্রেকফাস্ট ফ্রি। এর পাশেই রয়েছে চিকলি গেম জোন। এখানে গেম জোনের মূল্য তালিকা দেয়া আছে। নব্বইয়ের দশকের সেরা জনপ্রিয় মোস্তফা গেমস। ভেতরে আরো রয়েছে আধুনিক ভিআর গেম। প্রকৃতির সৌন্দর্য নষ্ট না করে কিভাবে তাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও প্রকৃতির মাঝে বসে খুব কাছ থেকে লেকের সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা রয়েছে। রাতে ফেরিস হুইলের ঝলমলে আলোকসজ্জা। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী সব আপডেট পেতে। এই ছিল আজকের আয়োজন। রংপুর ভ্রমণের কোন অংশটুকু আপনাদের বেশি ভালো লেগেছে এবং কোনো প্রশ্ন থাকলে তা জানাতে ঝটপট কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মন্তব্য লিখে ফেলুন। চলুন এবার ফেরা যাক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।